আসসালামু আলাইকুম। আমাদের ধান প্রায় পেকে গেছে, তো এই পাকা ধানের মধ্যে আমি কেন হঠাৎ করে স্প্রে করলাম সেই সব বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মূলত আজকে যে বীজটি প্রয়োগ করব সেই বীজটির নাম হলো নারিকুল। এই নারিকুলটি কিন্তু দুই ধরনের ধানের মধ্যে প্রয়োগ করে থাকবে। এই যে প্রথমত দিতেছে 28 ধানের মধ্যে, দেখতেই পাচ্ছেন এই 28 ধান কিন্তু প্রায় কিন্তু পেকে গেছে। এই জন্য কিন্তু তাড়াহুড়া করে সকাল সকাল কিন্তু স্প্রে করার চেষ্টা করতে, যেহেতু এটা 28 ধান আর এটা প্রায় পেকে গেছে, এই জন্য কিন্তু এটাতে আগে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ওই জমিতে কিন্তু আরো এক সপ্তাহ আগে কিন্তু বীজটা প্রয়োগ করার প্রয়োজন ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা দিতে পারিনি। এর জন্য আজকে সকাল সকাল কিন্তু বৃষ্টি দিয়ে দিলাম। আর এই স্প্রেটা করার উপকার হলো যে ধান পুষ্ট হয় এবং কি ধানের ফলন বৃদ্ধি করে, এই জন্যই কিন্তু এই স্প্রেটা করা। আর এখন যে জমিতে স্প্রে করতেছি সেই জমিতে কিন্তু স্প্রে করার এই বৃষ্টি কিন্তু পারফেক্ট একটা সময়, এই জন্য কিন্তু এই জমিতেও কিন্তু এই বৃষ্টি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধান কিন্তু কাঁচা কাঁচা ভাব আছে, এই জন্য কিন্তু আসলেই তাড়াতাড়ি করে এই জমিতে দিয়ে দিচ্ছি, যেহেতু 28 ধানের মধ্যে আমাদের এই স্প্রেটা করার দেরি হয়ে গেছে। আর এই জন্য কিন্তু আমাদের তেজগুল ধানের মধ্যেও কিন্তু স্প্রেটা দিয়ে দিলাম আসলে সময় মতোই, যেহেতু 28 ধানের মধ্যে আমাদের স্প্রে করা দেরি হয়ে গেছে, এই জন্য কিন্তু তেজগুল ধানের মধ্যে কিন্তু পারফেক্ট একটা সময়ের মধ্যে কিন্তু বৃষ্টি প্রয়োগ করে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানের জমিতে যেহেতু মেশিনের মাধ্যমে পানি দেয়, সেহেতু কিন্তু আমাদের এই পাশটা কিন্তু পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাদের রাস্তার ওই পাশে একটা জমি আছে, সেটাতেই কিন্তু আসলে পানি দেওয়ার জন্য লাইনটা লাগিয়ে দিলাম। আর এই দিক দিয়ে কিন্তু আমি রিভিউ দিচ্ছি যে 28 ধান নাকি তেজগুল ধান কোনটাতে এবার ভালো হয়েছে, সেটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এবার কিন্তু আমাদের তেজগুল ধানের থেকে কিন্তু 28 ধানই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের কিন্তু এদিকে এখন পাট বোনার সিজন, আর আমাদের জমিতে কিন্তু পাট বুনে ফেলেছি, এজন্য কিন্তু ঘাসগুলা পরিষ্কার করার চেষ্টা করতেছি। আর এই জমিতে কিন্তু আমরা প্রথমবারের মতো এবার কিন্তু দেশি পাট বুনেছি, কারণ এর আগে প্রত্যেক বছরই কিন্তু তুষা পাট বোনা হয়। আর তুষা পাট কিন্তু প্রত্যেক বছর যখন বোনা হয় তখন কিন্তু ভালো হয়, যখন কাটার সময় হয়ে আসে ওর আগে কিন্তু পাটগুলো এমনিতেই অটোমেটিক্যালি মরে যায়। আর এই জন্যই কিন্তু এই জমিতে এবার দেশি পাট বুনেছি, কারণ তুষা পাট প্রত্যেক বছরই কিন্তু মরে যায় আর দেশি পাট কিন্তু কম মরে, এই জন্যই কিন্তু আসলে দেশি পাট বুনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে যন্ত্রের সাহায্যে কিন্তু আমি খুব দ্রুত গতিতে কিন্তু জমির ঘাসগুলা পরিষ্কার করতেছি। এটা কিভাবে সম্ভব আর এটা কিভাবে বানাবেন সেই বিস্তারিত বিষয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই যন্ত্রটির নাম হলো হাত ন্যাংলা। এই হাত ন্যাংলাটা আপনারা কিভাবে তৈরি করেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আর সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে কিন্তু হাত ন্যাংলা বানানোর যে ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আর এই হাত ন্যাংলা দিয়ে 4 জনের কাজ কিন্তু একাই করা সম্ভব, যেখানে সারা দিনে 4 জনে যা কাজ করবে, আর এই হাত ন্যাংলা দিয়ে যদি আপনি কাজ করেন ওই 4 জনের কাজ কিন্তু সারা দিনে আপনি একাই করতে পারবেন। এই যে দেখতেই পারছেন মাত্র 2 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু এই পুরা জমির কিন্তু ঘাসগুলা কিন্তু একদম পরিষ্কার করার চেষ্টা করছি এবং কি শেষ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ঘাসগুলা কিন্তু এক জায়গায় জমা করে রাখতেছি জমি থেকে নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।